আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। 2 দিন যাবৎ কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, কারণ হঠাৎ অনেক ঠান্ডা আর জ্বর। এখনো নাকের মধ্যে কথা লাগতেছে। আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ভালো আছি। তো এই যে ব্যাংকটা, এইটা আমার বড় ছেলের, উনি খাটের উপরে রাইখাই নানু বাসায় চলে গেছে। তো ব্যাংকটার জায়গা মতো রাইখা দিলাম। রাইখা এদিক দিয়া এই যে ঘরের মধ্যে তালা লাগাইতে আইসা পড়ছি। লাগানোও শেষ। এদিক দিয়া ইয়ামিন মিয়া কিন্তু দাঁড়াই লইছে, উনার আম্মু জানে এখনো যায় না কে। তো এই যে আমিও কিন্তু নাইমা যাইতেছি, আজকে উনারে ডক্টর দেখাইতে নিয়ে যাবো। ইদানিং অনেক দিন যাবত ওনার শরীরটা অসুস্থ, যেই কারণে ভাবতেছি যে নিয়ে যাবো, নিয়ে আর যাওয়া হয় না, কারণ আমারও শরীর অসুস্থ। আজকে ভাবলাম যে না নিয়েই যাই। এর ভিতরে দেখেন বের হইয়া কি দৌড়াদৌড়ি শুরু করছে। ওই যে পোলাপান গুলা দৌড়াইতেছে, এর জন্য উনিও দৌড়াই। বাসা থেকে যে সময় বের হয়েছি দেখলাম 11টা বাজে। স্কুল মনে হয় ছুটি দিয়ে লাইছে। 2জন বাচ্চারেও দেখলাম রাস্তার মধ্যে আইসাও পড়লাম। আর উনি আইসাই এই যে গাড়ির সাইডে যে যাবো ওইখানে এই যে জুসের জায়গা, তো উনি এই জুস দেখা উনি জুস খাইব না। সব থেকে পছন্দের ফল ওই যে তরমুজ, এই যে তরমুজ রাখছে, উনি তরমুজ খাইব। তো ভাইজানরে বললাম যে জুস খাইব না, শুধু তরমুজ দিয়া দেন। পরে ওই দিক দিয়ে দেখাইতেছিলাম আপনারা, এইটা হইছে বুট মাখা। এইটা যে আমাদের নবীনগর দিয়ে এত ভাইরাল, যা বলার বাহিরে। কিছুক্ষণের মধ্যেই এই যে বুট মাখা আর কি শেষ হইয়া যা। তো এই দিক দিয়ে আমরা দাঁড়াই লইছি, আর ভাইজান ওই যে কাপগুলার মধ্যে এই যে ভরতেছে আর কি। তো উনারে আমি বললাম যে সাদা অংশ কিন্তু দিয়েন না, বাচ্চা মানুষ যেহেতু খাইবো, ভিতরে লাল অংশটাই দিয়েন। তো উনি আবার সাদা অংশ দিছে না, সবগুলা মাঝখানে লাল অংশ দিছে। আর তরমুজটা বিশেষ করে এত একটা লাল ছিল না আর কি, যেই কারণে সাদা সাদা দেখা যাইতেছে। তো ফাইনালি এই দিক দিয়ে দেওয়া শেষ, আমি হাতেও নিয়ে নিলাম আর আপনাদের সাথে একটু শেয়ারও করলাম যে কি রকম হয়েছে। তো আস্তে আস্তে এই যে আইসা পড়লাম গাড়িতে, আমরা বাসে করে আজকে যাবো। আমি সিএনজিতে যাইতে চাই, কিন্তু আমার এই ছেলে এই যে বড় বাসে যাইবো, শুধু বড় বাসে যাইবো। ডক্টরের কাছে যখনই নিয়ে যাই মনে করেন ভুলে বালে কিছুক্ষণ বুঝাইয়া সিএনজিতে যাইতে পারি। আর যদি দেখে যে না বাস আছে সিরিয়ালের বাস, তাইলে তো উনি এই বড় গাড়ি দিয়েই যাইবো, উনারে সিএনজি দিয়া নিতেও পারি না। তো এদিক দিয়ে কিন্তু আপনার গাড়ি এখনো ছাড়ছে না। এই গাড়িগুলা ছাড়তে বেশি একটা সময় নেয় না, বেশি হলে 20 থেকে 30 মিনিট অপেক্ষা করে। তো এদিক দিয়ে আরো যাত্রী উঠতেছিল। তো ফাইনালি এদিক দিয়ে কিন্তু গাড়ি ছাইড়াও দিছে। টিকিট যে লইলাম, ওই যে টিকিটটা ইয়ামিন মিয়ার হাতে দিয়ে রাখছে। আমি বলতেছি এইটা ফালাইও না, ওনারা যদি চাই তাইলে দেওয়া লাগবো। আর এর ভিতরে বাহিরের দৃশ্যটা মাশাআল্লাহ দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে, সবুজ আর সাদা না। আর সামনে দিয়ে এই যে খাল, এই খালগুলা হয়েছে কিসের জন্য জানে? এই যে বড় রাস্তাটা বানাইছে, এই হানের মাটি উড়াইয়া এই রাস্তাটা বানাইছে, এর জন্য খাল হয়েছে। তো আস্তে আস্তে আমরা কিন্তু বাস থেকে নাইমাও গেছি, নাইমা রিক্সার মধ্যে উঠে গেছি। তো রিক্সা দিয়া যাইতে বেশি আর সময় লাগে না, হয়তো মনে হয় 7-8 মিনিট সময় লাগে আর কি ব্রাহ্মণবাড়িয়াতে। আমি ব্রাহ্মণবাড়িয়াতে আজকে ডাক্তার দেখাইতে আইছি। আজকে বলতে শুধু আজকে না, আমি উনারারে এই ছোটকাল থেকেই উনারারে এই ডাক্তার দেখাই। তো যে সময় আসি বাহিতে বাসা থেকে ফোন কইরা তারপর আসি, যাতে সিরিয়ালের সংখ্যা বেশি না হয়। সিরিয়াল কাটা অনেক আগেই শেষ, বাসা থেকে সিরিয়াল কাটা শেষ। তো ফাইনালি কিন্তু আমি ডাক্তার দেখাইয়া ওলাইছি। দেখাইয়া এই যে বাহিরে আইলাম, এই জায়গাটাতে আইতে আমার খুবই ভালো লাগে, কারণ এইখানে আইলে অনেক সুন্দর সুন্দর পাখি দেখা যায়। তারপর এই যে খরগোশ, মুরগি অনেক ধরনের দেখা যায়। বিশেষ করে আমার কাছে এই যে পাখিগুলারে খুবই ভালো লাগে। আপুরা ভাইয়ারা কিছু মনে করবেন না, আমার এত পরিমাণ ঠান্ডা লাগছে যেই কারণে নাক একেবারে বন্ধ হয়ে লইছে। হয়তো আমার কথার ধরনে বুঝতে পারতেছেন আর কি। এমনিতেই 2 দিন যাবত কোনো ভিডিও শেয়ার করতে পারছি না, তো ভাবলাম আজকে যে না আজকে একটা ভিডিও শেয়ারই করি, এই কারণে এই ভয়েস গুলা দেওয়া। তো আপুরা কেউ একটু হাসাহাসি করবেন না, আশা করি আমার ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন। তো ছেলে আসার সময় বাইনা ধরছিল, উনি নাকি কেক খাইবো। তো যে কারণে এই যে আসার সময় আমি এই কেকটা নিয়েছিলাম। কেকটা দেখতে কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছে। আমার ছেলে কাগজ থেকে এইটারে নামাইয়া এই যে বিছানার উপরে রাখছে। পরবর্তীতে কিন্তু আমি এইটারে ভিডিও করতেছিলাম। আর এদিক দিয়া তাইবামুনি, ইয়ামিন মিয়া তারা কি করতেছে এইটাও আপনাদের কাছে একটু শেয়ার করলাম। ওনারা মোবাইল নিয়ে ব্যস্ত। তো তাইবামুনির মাথার চুলগুলা কিন্তু এলোমেলো এলিছে। অনেক আপুরা আবার বলবো যে বাচ্চাটার মাথার চুলগুলার একটু কি আশ্রয় দিতে পারছে না। আপুরা দুইবার না 3বার মাথার চুলগুলার আশ্রয় সুন্দর করে ব্যান্ড বাইন্ধা দিছে। উনি কি করে টান দিয়া খুললালা। তো এদিক দিয়ে আমার বড় ছেলে আবার বলতেছে যে না চলো এখন এইটারে একটু কাটা যাক।
তো এই দিক দিয়ে ফাইনালি আমার বড় ছেলে হ্যাপি বার্থডে টু ইউ করতেছে। আর এই যে তাইবামুনি কি একটা নাইস দিব দেখেন, এত যে মাশাল্লাহ এত পরিমাণ খুশি হয়েছে যা বলার বাহিরে। ইয়ামিন মিয়াও অনেক খুশি, ছেলে মেয়েরা খুশি থাকলেই কিন্তু মা বাবারা খুশি। এই যে তারা আনন্দ করতেছে, আমার কাছে যে আমার শরীর ভালো না তাও এত খারাপ লাগতেছে না, তাদের খুশি দেখে যে পরিমাণ ভালো লাগতেছে। তো এই দিক দিয়ে বড় ছেলে দিল দুই ভাই বোনের যে তোমরা কাটো, ওনারা দেখেন একজনের হাত ধরে মাশাল্লাহ কত সুন্দর করে কাটতেছে। পরবর্তীতে কাটতে পারে নাই, আমার বড় ছেলে এই কাইটা দিছে। এদিক দিয়া দেখেন যে বাইনা করছে হে কিন্তু একটু মুহ নিছে না এখন পর্যন্ত না, তো সে মনে হয় না যে 1 চামচ মুহ নিয়ে খাইছে। তো বড় ছেলে কাইটা এই যে প্লেটের মধ্যে দিতেছে আর কি, যে নেও এইটা। তো ছোট ছেলেরা বলছি নেও খাও, কিন্তু উনি খাইব না, শেষমেশ আমি নিয়ে নিলাম। তো আমার ভিডিওটা শেষ পর্যায়ে আইসা পড়ছি, কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।